ব্যাংকিং খাতে লুটপাটের শঙ্কা এখনো দূর হয়নি। ৮ মাস পেরিয়ে গেলেও বিতর্কিত ব্যাংক কোম্পানি আইন সংস্কারে দৃশ্যমান উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার। ব্যাংকাররা বলছেন, আইনে উদ্যোক্তা পরিচালকদের অযাচিত হস্তক্ষেপ রেখে ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করা অসম্ভব। তাদের মতে, আইন সংশোধন করে ব্যক্তি বা পরিবারের হাত থেকে ব্যাংক বাঁচানোর স্থায়ী উদ্যোগ না নিলে আবারও জনগণের আমানত লুট হওয়ার শঙ্কা আছে। আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি অনাচারের শিকার ব্যাংক খাত। বেসরকারি কয়েকটি ব্যাংক থেকে বলা যায় রীতিমতো হরিলুট হয়েছে। জনগণের আমানত সহজে লুটে নেয়ার এমন সুযোগ করে দিতেই সংশোধন করা হয় ব্যাংক কোম্পানি আইনও। আগস্টে সরকার পতনের পর প্রত্যাশা ছিল যত দ্রুত সম্ভব শেখ হাসিনার করা বিতর্কিত আইনগুলো সংস্কার করবে অন্তর্বর্তী সরকার, কিন্তু সে আশায় গুড়ে বালি। ব্যাংক রেজলিউশন অ্যাক্ট নিয়ে কাজ করতেছে। এই ব্যাংক রেজলিউশন অ্যাক্টের পুরা সুপারিশমালা এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া যা আমাদের কাছে তুলে ধরা হলে বুঝতে পারবো যে ব্যাংকগুলো কি হচ্ছে। টাস্কফোর্সের চূড়ান্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমাদেরকে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ব্যাংক কোম্পানি আইন 2023 অনুযায়ী এক ব্যক্তি টানা 12 বছর পর্ষদ চেয়ারম্যান থাকতে পারবেন। একই সঙ্গে এক পরিবারের 3 জন ব্যক্তি হতে পারবেন পর্ষদ সদস্য। বিশ্লেষকদের মতে, এমন আইনে মূলত ব্যাংককে এক ব্যক্তির প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। একজন ডাইরেক্টর আগে ছিল 9 ইয়ার্স, এখন 12 ইয়ার্স করে দিল। নাম ধরে ধরে বলতে পারবেন অমুক ফ্যামিলির অমুক ব্যাংক, অমুক ফ্যামিলির অমুক ব্যাংক, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি পুরো ব্যাংকিং সেক্টর লুট হয়েছে। এটা একটা ইকোসিস্টেম তাদেরকে ডেভেলপ করে দিয়ে যেতে হবে, যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কখনোই স্পন্সর ডাইরেক্টর থেকে 30% উপরে কখনোই হবে না। মোস্টলি আপনার 70 বা 80% আসবে হলো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। প্রশ্ন হলো, ব্যাংক কোম্পানি আইনের সংশোধন ছাড়া স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে এমন ব্যাংক প্রতিষ্ঠা করা সম্ভব কি? ব্যাংক কোম্পানি আইন যে অবস্থায় আছে, এই অবস্থায় একটা সুশৃঙ্খল ব্যাংকিং ব্যবস্থা এদেশে কখনোই সম্ভব হবে না। একজন ডিরেক্টর যদি 9 বছর ডিরেক্টর থাকতে পারেন, 12 বছর চেয়ারম্যান থাকতে পারেন, তাহলে সে ব্যাংক আর যা কিছুই হোক নীতিমালার মাধ্যমে পরিচালিত হবে, এটা আশা করা অনেকটা বাতুলতা মাত্র। এ অবস্থায় বিতর্কিত আইন সংস্কার করে জবাবদিহির সংস্কৃতি চালু করতে না পারলে আবারও যে কোনো সময় জনগণের টাকা হরিলুটের শঙ্কা করছেন বিশ্লেষকরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।